আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। একটা বিষয় অবগত করার দরকার, এটা আমাদের অবশ্যই জানতে হবে। জানলে মানা যায়, না জানলে মানা যায় না। গুনাহের ভিতরে থাকতে হয়, ভুলের ভিতরে থাকতে হয়। ভুল হলে গুনাহ হবে, এটাই স্বাভাবিক। এক ভাই আমার কাছে প্রশ্ন করলেন যে হুজুর, কোনো এক ব্যক্তি যদি ৫ লক্ষ টাকা মোহরানা ধার্য করে, এর থেকে কম বা বেশি ধার্য করে বিবাহ করলো, তাহলে বিয়ের সময় মোহরানার টাকা পরিশোধ করলো না, নগদ পরিশোধ করলো না, স্বামী যদি তার স্ত্রীর কাছে পরবর্তীতে মাপ চেয়ে নেয়, স্ত্রী মাফও করে দেয়, এই বিবাহটা কতটুকু সহি হবে? আমি উত্তর দিলাম, বিবাহ তো মানুষের জন্য একটা ফরজিয়াত বিষয়, এটা কোনো সস্তা বিষয় নয়। এক নম্বর কথা হলো, যে কত টাকা নিয়ে আপনি মোহরানা ধার্য করে বিবাহ করবেন, ওই টাকাটাই পরিশোধ করে দেওয়া স্বামীর জন্য অপরিহার্য। স্ত্রীর শরীরে স্পর্শ করার পূর্বেই, টাচ করার পূর্বেই, আলিঙ্গন করার পূর্বেই স্ত্রীর হক আদায় করে দেওয়া অপরিহার্য। কারণ এটা হলো স্ত্রীর হক, এটা স্ত্রী প্রাপ্য, আর পরিশোধ করে দেওয়া আপনার দায়িত্ব। অন্য অন্য ঋণ পরিশোধ করার মতো এটাও একটা ঋণ পরিশোধ করে দিতে হবে। তবে যদি স্ত্রী ইচ্ছাকৃতভাবে সন্তোষজনকভাবে মোহরানার টাকা হাতে পাওয়ার পর স্বামীকে কিছু অংশ বা পূর্ণ অংশ বা হেবা করে দেয়, তাহলে সেক্ষেত্রে মাফ হয়ে যাবে। সবথেকে বড় বিষয় হলো, দেখা যাচ্ছে বর্তমান বিভিন্ন জায়গায় 10 লাখ টাকা মোহরানা ধার্য করে, 5 লাখ টাকা মোহরানা ধার্য করে, কিন্তু টাকাটা পরিশোধ করে দেয় না। যতটুকু ওয়াসিল পুরা বিয়ের মজলিসের মধ্যে দিয়ে দেয়, সাক্ষী প্রমাণের মাধ্যমে, ওকালাতির মাধ্যমে পুরা মজলিসের সামনে এই ওয়াসিল পর্যন্ত থাকে, বাকিটা দেয় না। তো এই জন্য পরিশোধ করে দেওয়া এটা স্বামীর জন্য অপরিহার্য। বিয়ের পরে যদি স্ত্রীর উপরে চাপে পড়ে স্ত্রীকে পরিশোধ করে, স্ত্রীকে মাপ চেয়ে নেয় স্ত্রীর কাছ থেকে, বা লৌকিকতার দ্বারা মোহরানার টাকা মাপ চেয়ে নেয়, তাহলে এটা মাপ হবে না। সন্তুষ্টজনকভাবে স্ত্রীর কাছে মোহরানার টাকা মাপ চেয়ে নিতে হবে, এবং স্ত্রী যদি এটার উপরে সন্তুষ্ট থাকে, তাহলে বিবাহটা সহি হবে। আর যদি স্বামী এই মোহরানার টাকার ব্যাপারে স্ত্রীর উপরে চাপ প্রয়োগ করে বা অন্যের কাছে হিলা করে দেয় বা তার সাথে দুর্ব্যবহার করে, অনেক ক্ষেত্রে এমন দেখা যায়, তাহলে এটা কোনো ক্রমেই স্বামীর জন্য জায়েজ না। এটা হলো জুলুম হবে, এটা হলো নাজায়েজ হবে, এটা হলো গুনাহের কারণ হবে। অতএব স্ত্রীর যে হক, এই হকটা যদি স্ত্রীকে পূর্ণ না করা হবে, অবশ্যই এক্ষেত্রে আল্লাহর কাছে স্বামী দায়ী হয়ে যাবে। আমাদের সকলকে এটার দিকে লক্ষ্য করে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া উচিত আমি মনে করি।